প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, গোপন চুক্তিতে দেশ বিক্রি করে ক্ষমতায় ইউনূস, বললেন শেখ হাসিনা। জানাবো, কেরানীগঞ্জে দিনের আলোয় প্রকাশ্যে আরও একটি খুন, এদেশে খুনের বিচার হয় না। জানিয়ে দিব, কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান, বললেন জাহিদ হোসেন। থাকছে বিস্তারিত। এদিকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহকে সেনানিবাসে নিষিদ্ধ করা হয়েছে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। গোপন চুক্তিতে দেশ বিক্রি করে ক্ষমতায় ইউনূস, বলেন শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়, দেশের স্বার্থ বিবেচনা না করার অভিযোগও তুলেছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেন, ডক্টর ইউনূস গোপন চুক্তি করে দেশকে বিক্রি করে ক্ষমতায় এসেছেন। আজ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে শেখ হাসিনা বলেন, ডক্টর ইউনূস গোপন চুক্তি করে দেশকে বিক্রি করে দিয়ে তারপরে এখন ক্ষমতায় বসে আছে এবং যাদের কাছে ওরকম বিক্রি করা যাবে তারা মহাখুশি, বাহবা দেবে। তো সেটাই হচ্ছে এখন বাংলাদেশের ভাগ্যে। নিজের শাসনামলের সঙ্গে ডক্টর ইউনূসের সম্ভাব্য কর্মপন্থার তুলনা করে শেখ হাসিনা আরো বলেন, আমরা তো কারো সাথে কোনো চুক্তি করতে গেলে আগে আমার দেশের কল্যাণটা কি হবে, দেশের জন্য কি হবে, মানুষ কি পাবে, মানুষের ক্ষতি হবে কিনা সেটা বিবেচনা করি। ইউনূসেরও সব বিবেচনা নাই। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যা বর্তমান দেশে পরিচালনা করছে। দিনের আলোয় প্রকাশ্যে আরো একটি খুন, এদেশে খুনির বিচার হয় না। ইউনূসের রিসেট বাটনের প্রভাবে হত্যাকারীরা আজ বেপরোয়া। কাজে যাওয়ার আগে টিফিনে বেশি করে তরকারি চেয়েছিলেন নিহত সাগির। শেষবারের মতো সাগিরের আর স্ত্রীর হাতে রান্না খাওয়া হলো না। ছিনতাইকারীর হামলায় অকাতরে জীবন দিয়েছে সাগির। 2 মাস আগেও কেরানীগঞ্জের একই রাস্তায় ছিনতাইকারীর আক্রমণে নিহত হয়েছিলেন আরেকজন ব্যক্তি। ছিনতাইকারীদের দমনে পুলিশি নিরাপত্তা বাড়ায়নি ফ্যাসিস্ট ইউনূস প্রশাসন। রিসেট বাটনওয়ালা ইউনূস বাংলাদেশকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করতে চাইছে। ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী ও খুনিদের গ্রেপ্তার না করে ইউনূসের পুলিশ বাহিনী আওয়ামী লীগের মিছিল নিয়ে বেশি ব্যস্ত। কারণ আওয়ামী লীগকে মাইনাস করলেই ফ্যাসিস্ট ইউনূস গ্যাংয়ের চরম সাফল্য অর্জিত হবে। চাঁদাবাজি, ছিনতাইকারীর হাতে মানুষ খুন হলেও কোনো বিকার নেই ইউনূসের, কিন্তু একটা আওয়ামী লীগের মিছিল হলেই সংশ্লিষ্ট এলাকার পুলিশদের চাকরিচ্যুত করছে অবৈধ প্রশাসন। কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান, বললেন জাহিদ হোসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য এজেড-এম জাহিদ হোসেন। তিনি বলেন, তারেক রহমান ফিরে এসে শুধু বিএনপির নির্বাচনী প্রক্রিয়ায় নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্নে নেতৃত্ব দেবেন। রাজধানীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাহিদ হোসেন একথা বলেন। এর আগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিফ্যাব কেন্দ্রীয় সংসদের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জাহিদ হোসেন বলেন, নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় 31 দফার আলোকে আগামীর বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি 18 মাস আগে থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করেছে। নির্বাচনী প্রক্রিয়া যেহেতু একটি ধারাবাহিক কার্যক্রম, সেটি অব্যাহত এবং চলছে। মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য জানান, এখন পর্যন্ত মনোনয়নের বিষয়ে কাউকে সবুজ বা লাল সংকেত দেওয়া হয়নি। নির্বাচনী আসনের তুলনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা প্রায় 10 গুণ। স্থানীয় জনগণের কাছে জনপ্রিয়তা ও বিভিন্ন জরিপের ভিত্তিতেই মনোনয়ন দেয়া হবে। ঢাকা সেনানিবাসে প্রবেশে বাধা পেলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহকে ঢাকা সেনানিবাসে প্রবেশ করতে দেয়নি বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি পুলিশ। সেনানিবাসে প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত প্রহরীরা তাকে আটকে দেন। পূর্বে গ্রহণ করা হয়েছে একটি সিদ্ধান্তের অংশ হিসেবে শহরের অন্যতম সুরক্ষিত এই এলাকায় তার প্রবেশে বাধা দেওয়া হয় বলে জানা গেছে। ঘটনাটি ঘটে কচুক্ষেত এলাকার কাছে মিরপুর গেট
প্রহরী হাসনাত আব্দুল্লাহ সেনানিবাসে প্রবেশের চেষ্টা করলে বাংলাদেশ সেনাবাহিনীর সূত্র জানায়, মিলিটারি পুলিশের সদস্যরা তাকে এই সংবেদনশীল এলাকায় প্রবেশে বাধা দিলে সেখানে একটি সংক্ষিপ্ত বাদানুবাদ হয়। এরপর হাসনাত আব্দুল্লাহ কয়েকজন সেনা কর্মকর্তাকে মোবাইল ফোনে কল করলেও কোনো ইতিবাচক ফল মেলেনি। মিলিটারি পুলিশের প্রহরীরা নিজেদের অবস্থানে অনড় থাকেন। প্রায় 20 মিনিট সেখানে অপেক্ষা করার পর হাসনাত আব্দুল্লাহ স্থান ত্যাগ করেন। পরিশোধিত আওয়ামী লীগ গঠন নিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে একটি কথিত বৈঠকের বিস্তারিত তথ্য ফাঁস করার পর থেকেই আব্দুল্লাহ এবং এনসিপির অন্য নেতাদের, যারা পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ কর্মী ছিলেন, তাদের উপর সেনাবাহিনীর শীর্ষ মহল বেশ ক্ষুব্ধ।